বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষরের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন HRC এর একটি মিশন চালু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত হওয়া গেছে, যা নিয়ে উঠছে নানা প্রশ্ন, কেউ কেউ করছেন বিরোধিতাও। এবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারিও। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রশ্ন করে আজহারি লিখেছেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? ওই পোস্টের কমেন্টে আজহারি আরও বেশ কিছু প্রশ্ন রেখে লিখেছেন, যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে সেসব দেশের জনগণ কি ওখানে শান্তিতে আছেন? শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক সমঝোতায় মজবুত না করলে তারা এখানে কি করতে পারবে? এদিকে বাংলাদেশে যে OHCHR এর একটি অফিস খোলার কথা হচ্ছে, এই তথ্যটি সামনে আসে গত 29 জুন। এরপর ঢাকায় এই কার্যালয় খোলা নিয়ে পক্ষে বিপক্ষে নানা দৃষ্টিভঙ্গি ও বিতর্ক রয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একটি মহল আপত্তি জানিয়ে আসছে, বিশেষ করে কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন সভা করে সরাসরি নিজেদের আপত্তির কথাও জানিয়েছে। আবার মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, বাংলাদেশে জাতিসংঘের এই দপ্তর চালু হলে এখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য তা সহায়ক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, মানবাধিকার সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস ও বাংলাদেশ সরকার 3 বছর মেয়াদী সমঝোতা স্বাক্ষর সই করেছে। OHCR এর সদর দপ্তর হল সুইজারল্যান্ডের জেনেভায়, তবে নিউ ইয়র্কে একটি নৈতিক নীতি নির্ধারণ অফিসও রয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 200 দেশের মধ্যে তাদের অফিস রয়েছে মাত্র 16টি দেশে। এই দেশগুলোর মাঝে রয়েছে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাড, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, টিউনেশিয়া ও ইয়েমেন। ওইসব দেশের মানবাধিকার নিয়ে কাজ করলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি সংস্থাটির জাতিসংঘের এই উইংটি। এছাড়া মানবাধিকারের নামে ধর্মের সাথে সাংঘর্ষিক এমন অনেক বিষয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তারা, যে কারণে ইসলামপন্থীরা বেশ উদ্বিগ্ন। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।